উচ্চ মাধ্যমিক সংস্কৃত 4th সেমিস্টারের জন্য তোমাদের যে নাট্যাংশটি রয়েছে আত্রেয়ী বনদেবতার সংবাদ, এখান থেকে 2 নম্বরের সংস্কৃত ভাষায় যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের করতে হয়, তো তার কিছু সাজেস্টিভ প্রশ্ন উত্তর এখানে রয়েছে। তো তোমরা এখান থেকে কমন পেয়ে যেতে পারো, তাই তোমরা সেই প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখো। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে আত্রেয়ী বনদেবতার সংবাদ ইতি নাট্যাংশ কেন বিরচিতম। নাট্যাংশস্য উৎসক, দুটো পাঠ রয়েছে। তো আত্রেয়ী বনদেবতার সংবাদ কেন বিরচিত মানে কে রচনা করেন বা কার দ্বারা রচিত। না, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আত্রেয়ী বনদেবতার সংবাদ ইতি নাট্যাংশ মহাকবি ভবভূতিনা বিরচিতম। আর সেকেন্ড পার্টের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে নাট্যাংশস্য উৎসক, এর উত্তর হচ্ছে অয়ং নাট্যাংশ মহাকবে ভবভূতে উত্তর রামচরিতম ইতি নাটকস্য দ্বিতীয় অঙ্কাৎ গৃহীত। তো এটা একটি প্রশ্ন হলো উত্তর। এরপরে 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে উত্তর রামচরিতম ইতি নাটকস্য রচয়িতাক অশ্ব মূল রসক, মানে এই নাটককে রচনা করেন এবং এর মূল রস কী। সংস্কৃত ভাষায় উত্তর হচ্ছে মহর্ষি বাল্মীকি উত্তররাম চরিতম ইতি নাটকস্য রচয়িতা আসিত। আর 2 নম্বর পার্টের উত্তর হচ্ছে অশ্ব মূল রস অস্তি করুণ, অর্থাৎ এটি করুণ রসে লেখা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভবভূতে পিতু নাম ও মাতুর নাম চ কিম, অর্থাৎ ভবভূতির পিতার এবং মাতার নাম কি। উত্তর হচ্ছে ভবভূতি পিতুর নাম নীলকণ্ঠ, মাতুর নাম চ জাতুকর্ণী আসিত। তো এখানে মাতুর এই যে রটা আছে এখানে কিন্তু সন্ধিবদ্ধ করলে র হবে, না হলে কিন্তু এখানে বিসর্গ দিতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে ভবভূতি প্রণীতস্য কানি নাটকানি সন্তি। উত্তর হচ্ছে ভবভূতি প্রণীতানি ত্রিণী নাটকানি সন্তি, 3টি নাটক রয়েছে, মহাবীর চরিতম, উত্তর রামচরিতম এবং মালতী মাধবন চেতি। 5 নম্বর প্রশ্ন উত্তর রামচরিতম এটি নাটকে কতি অঙ্কা সন্তি, অর্থাৎ উত্তর রামচরিতম এই নাটকে কয়টি অঙ্ক রয়েছে। দ্বিতীয় অঙ্কস্য নাম কিম, অর্থাৎ দ্বিতীয় অঙ্কের নাম কি। তো উত্তর হচ্ছে উত্তর রামচরিতম ইতি নাটকে সপ্ত অঙ্কা সন্তি, 7টি অঙ্ক রয়েছে। দ্বিতীয় অঙ্কস্য নাম পঞ্চবটি প্রবেশ ইতি, অর্থাৎ তৃতীয় অঙ্কের নাম হচ্ছে পঞ্চবটি প্রবেশ। 6 নম্বর প্রশ্ন নাটকে কানি চরিত্রাণী সন্তি, নাটকে কয়টি চরিত্র রয়েছে। উত্তর হচ্ছে নাট্যাংশে চরিত্রদ্বয়ম অস্তি, মানে 2টি চরিত্র রয়েছে, তাপসী আত্রেয়ী বনদেবতা রূপী বাসন্তী চ, অর্থাৎ আত্রেয়ী এবং বনদেবতা বাসন্তী। এরপরে 7 নম্বর প্রশ্ন স্বাগতম তপোধনয়া কা কাং কুত্র স্বাগতং জ্ঞাপয়তি স্ম, এটা একটা লাইন তোলা প্রশ্ন। উত্তর হচ্ছে বনদেবতা তাপসীম আত্রেয়ীং দণ্ডকারণ্যে স্বাগতং জ্ঞাপয়তি স্ম। 8 নম্বর প্রশ্ন নাটকে বনদেবতা কা, অর্থাৎ এই নাটকে বনদেবতা কে, কা চ তাপসী এবং তাপসীকে। উত্তর হচ্ছে নাটকে বনদেবতা বাসন্তী, তাপসী চ আসিত আত্রেয়ী, অর্থাৎ তাপসী হচ্ছে আত্রেয়ী। 9 নম্বর প্রশ্ন বনদেবতা কথং তাপসীম অভ্যর্থিতা। উত্তর হচ্ছে বনদেবতা আত্রেয়ীং ফুল কুসুম পল্লব অর্ঘেন অর্চিতবতী বা অর্চিতবতী। 10 নম্বর প্রশ্ন বাল্মীকি স্নানায় কং নদীং গতবাং, অর্থাৎ বাল্মীকি স্নান করার জন্য কোন নদীতে গিয়েছিলেন। তত্র স কিং দৃষ্টবান, সেখানে তিনি কি দেখেছিলেন। উত্তর হচ্ছে বাল্মীকি স্নানায় তমসা নদীং গতবান, তিনি তমসা নদীতে গিয়েছিলেন। তত্র বাল্মীকি সরাহত ক্রঞ্চমেকং দৃষ্টবান, সেখানে তিনি ক্রঞ্চ একটিকে দেখেছিলেন ব্যাধের দ্বারা হত। 11 নম্বর প্রশ্ন স্বরবিদ্ধ ক্রঞ্চং দৃষ্ট বাল্মীকি কিম উক্তবান। উত্তর হচ্ছে
স্বরবিদ্ধ ক্রঞ্চং দৃষ্ট্বা বাল্মীকিনা উক্তং শ্লোক, একটা শ্লোক রয়েছে তোমাদের টেক্সটে, এই শ্লোকটা তোমাদেরকে বলে দিতে হবে। শ্লোকটা কি না, এই শ্লোকটি মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা যৎ ক্রঞ্চ মিথুনা দেকম বোধি কামমোহিতম, এই যে শ্লোকটি রয়েছে এই শ্লোকটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। এরপরে 12 নম্বর প্রশ্ন, বাল্মীকিনা উক্তস্য শ্লোক ছন্দ নাম কিম, অর্থাৎ এই উক্ত শ্লোকের ছন্দ কি রয়েছে, কসময়ী উচ্চারিতবান কে বলেছেন? উত্তর হচ্ছে বাল্মীকিনা উক্তম অনুষ্টুপ নাম ছন্দ, এখানে অনুষ্টুপ ছন্দ রয়েছে। সেকেন্ড পার্টের উত্তর হচ্ছে ব্যাধম উদ্দেশ্য শ্লোকম উচ্চারিতবান, তিনি ব্যাধকে উদ্দেশ্য করে এই শ্লোকটি বলেছিলেন। 13 নম্বর প্রশ্ন, লক্ষ্মণ কাং কুত্র পরিত্যক্তবান, লক্ষ্মণ কাকে কোথায় পরিত্যাগ করেছিলেন? উত্তর হচ্ছে লক্ষ্মণ সীতাং অরণ্যে পরিত্যক্তবান। এরপরে 14 নম্বর প্রশ্ন, রামায়ণং কেন রচিতম? উত্তর হচ্ছে মহর্ষি বাল্মীকি রামায়ণং রচিতবান। কেন ছন্দসা রচিতম? না, রামায়ণং অনুষ্টুপ ছন্দসা রচিতম। এরপরে 15 নম্বর প্রশ্ন, আত্রেয়ী কস্মাৎ কাম পঠিতবতী, আত্রেয়ী মহর্ষে বাল্মীকই সকাশাৎ বেদান্ত বিদ্যাং পঠিতবতী। তারপরে 16 নম্বর প্রশ্ন, নাট্যাংশে বনদেবতা বচনে কস্য বনস্য উল্লেখ বর্ততে ইদংতু কস্মিন নদী তীরে বিদ্যতে, দুটো পাঠ রয়েছে। প্রথম পাঠের উত্তর, নাট্যাংশে বনদেবতা বচনে পঞ্চবটি বনস্য উল্লেখ বর্ততে, অর্থাৎ পঞ্চবটি বনের উল্লেখ রয়েছে। আর সেকেন্ড পার্টের উত্তর হচ্ছে ইদংতু গোদাবরী তীরে বিদ্যতে, তো এটা গোদাবরী নদীর তীরে রয়েছে। এরপরে 17 নম্বর প্রশ্ন, আত্রেয়ী বনদেবতা সংবাদে নদ্যৌ কে আস্তাম, কোন কোন দুটি নদীর কথা বলা হয়েছে? না, উত্তর হচ্ছে আত্রেয়ী বনদেবতা সংবাদে নদ্যৌ আস্তাম তমসা গোদাবরী চ, অর্থাৎ এখানে তমসা এবং গোদাবরী নদীর কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, তং বাসন্তী বক্তাক কাচ বাসন্তী, উত্তর হচ্ছে ইয়ং আত্রেয়া উক্তি, এই উক্তিটি লাইনতলা প্রশ্ন, এই উক্তিটি হচ্ছে আত্রেয়ীর উক্তি। পঞ্চবটিস্ব বনদেবতা আসিত বাসন্তী, পঞ্চবটির বনদেবতা ছিলেন বাসন্তী। এরপরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, পাঠ্যে কাম অপবাদযুক্তা ইতি উচ্চতে, কাকে অপবাদযুক্ত করা হয়েছে? কাচ তাম অপবাদং প্রদত্তবন্ত, উত্তর হচ্ছে পাঠ্যে সীতা দেবীং অপবাদযুক্তা ইতি উচ্চতে, সীতা দেবীকে অপবাদ করা হয়েছে। প্রজা সীতা দেবীং অপবাদং প্রদত্তবন্ত, অর্থাৎ প্রজারা কিন্তু সীতা দেবীর অপবাদ করেছিলেন। এরপরে 20 নম্বর প্রশ্ন, হা রামভদ্র, এটা লাইন তোলা প্রশ্ন, কেন উক্তম রামভদ্রক, এই উক্তিটি কার এবং রামভদ্র কে? উত্তর হচ্ছে বাসন্তা ইদম উক্তম, বাসন্তী এই উক্তি করেছিলেন। আর সেকেন্ড পার্ট হচ্ছে রামভদ্র অস্তি অযোধ্যাধিপতি রামচন্দ্র, অর্থাৎ রামভদ্র হচ্ছেন অযোধ্যার অধিপতি রামচন্দ্র বা রাম। এরপরে 21 নম্বর প্রশ্ন কি রয়েছে, রামচন্দ্র কিং নাম যজ্ঞ যোজনং কৃতবন্ত, রামচন্দ্র কি নামে যজ্ঞ করেছিলেন? কাচ তস্মিন যজ্ঞা সহধর্মিনী অবধ, তার যজ্ঞে সহধর্মিনী কে ছিলেন? উত্তর হচ্ছে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ নাম যজ্ঞা যোজনং কৃতবন্ত, অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেকেন্ড পার্টের উত্তর হচ্ছে স্বর্ণরূপেণ সীতায়া প্রতিমূর্তি তস্মিন যজ্ঞে সহধর্মিনী রূপের অবধ, অর্থাৎ সীতাকে এখানে স্বর্ণমূর্তি রূপে সহধর্মিনী করা হয়েছিল। তো এখানে মোটামুটি আমি 21টি প্রশ্ন তোমাদের দিয়েছি, এরকম বা এগুলোর মধ্যে তোমরা পেয়ে যেতে পারো, এরকম সহজ টাইপের প্রশ্নই তোমাদের থাকবে। তোমাদের সংস্কৃত ভাষায় লিখতে হবে 2 নম্বরের প্রশ্ন, এবং বাংলা অক্ষরে তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো টেক্সট থেকে সমস্ত আলোচনা করে দিলাম, সাজেশানও দিয়ে দিয়েছি, আশা করছি তোমরা এগুলো প্র্যাকটিস করে এর মধ্যেই পেয়ে যাবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত।